আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে ঘরে অবস্থান করছো। আমি খন্দকার আমিনা খাতুন, সহকারী শিক্ষক, নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় বিষয়ের টেন্স নিয়ে আলোচনা করব। ইংরেজির গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে টেন্স। টেন্স সবার জানা খুবই গুরুত্বপূর্ণ, কেননা টেন্স ছাড়া একজন মানুষ ইংরেজিতে ভালো দক্ষ হয়েছে এটা ভাবাই যায় না। তো বন্ধুরা, আজকে আমরা টেন্স সম্পর্কে জানবো। টেন্স কত প্রকার ও কি কি সেটা জানবো এবং টেন্স চেনার সহজ উপায়গুলো জেনে নেব। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল, কাল বা সময়। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স কাকে বলে? প্রথমে আমরা এটা জেনে নিই। টেন্স কাকে বলে আমরা এটা জেনে নিই। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার। যথা এক নাম্বার প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। দুই নাম্বার পাস্ট টেন্স, অতীতকাল। তিন ফিউচার টেন্স। তো বন্ধুরা, ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তো বন্ধুরা, এই টেন্স আমরা কিভাবে চিনব, এখন সেটা আমরা জেনে নেব যে কিভাবে সহজেই টেন্স চেনা যায়। একটি শব্দ আছে, এই শব্দ দিয়ে আমরা জানতে পারবো যে কোনটা কোন টেন্স। ছলক, এই শব্দটি দ্বারা আমরা জানতে পারবো, এই একটা শব্দ দিয়ে আমরা জানতে পারবো যে কোনটা কোন টেন্স। এখানে আমি প্রেজেন্টে লিখেছি, পাস্টে ল, আর ফিউচারে ব। আমরা একটি উদাহরণের সাহায্যে
পড়ছি, নীরব, নীরব পড়েছিল, নীরব পড়বে। তোমাদের একটা জিনিস আগে বলে নেই, আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা কোন টেন্স। এই ছ ল ব ভার্বের শেষে মানে শব্দের বাক্যের শেষে এটা খেয়াল করতে হবে যে কোথায় আছে, ছ কোথায় আছে, ব কোথায় আছে, ল কোথায় আছে, এটা সে দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা কোন টেন্স। তাহলে আমরা দেখি ছ, এই ছ আছে কোথায়, ছ আছে যেখানে প্রেজেন্ট আছে সেখানে, ছ আছে যেখানে প্রেজেন্ট আছে সেখানে, তাহলে আমরা সহজে বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্স। তারপর আমরা দেখি বন্ধুরা ল, ল কোথায় আছে, ল আছে পাস্টে, তাই না, ল পাস্টে আছে। এখন তাহলে ল আছে যেখানে পাস্ট পাবো সেখানে, তাহলে এই বাক্যটা নীরব পড়েছিল, নীরব পড়েছিল, তাহলে এটা হবে পাস্ট টেন্স। তারপরে আছে ব, নীরব পড়বে, ব কোথায় আছে, ব আছে যেখানে ফিউচার পাবো সেখানে, তাহলে এটা ফিউচার টেন্স। তাহলে আমরা এই শব্দটি দ্বারা ছ ল ব দিয়ে আমরা কিন্তু এই টেন্সগুলো সহজেই চিনতে পারবো। তা তোমাদের এটা মনে রাখতে হবে যে ছ ল ব দেখলে যেন তোমরা বুঝতে পারো কোনটা কোন টেন্স। তাহলে আমরা এখন এই তিন প্রকার টেন্সকে আবার প্রত্যেকটিকে চার ভাগে ভাগ করা হয়েছে। আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার ইনডিফিনিট, ইনডিফিনিট, indefinite irregular continuous perfect chalo perfect continuous এগুলো হলো প্রত্যেকটি পাস্ট প্রেজেন্ট পাস্ট ফিউচারে হবে। এই প্রত্যেকটিকে এই প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রত্যেকটিকে এই চার ভাগে ভাগ করেছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার এরকম ফিউচারকে এভাবে চার ভাগে ভাগ করেছে যে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্স প্রধানত তিন প্রকার, মূলত তিন প্রকার, কিন্তু মোট হলো 12 প্রকার টেন্স। এই প্রত্যেক প্রকার টেন্স আমরা সহজে কিভাবে চিনব
এর জন্য কিছু নিয়ম আছে, এটা তোমাদের শিখতে হবে। এর গঠনটা তোমরা ভালো করে শিখে নিবে। এখন আমরা এর গঠন প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন সম্পর্কে জানব, যাতে আমরা সহজে বুঝতে পারি যে কোনটা কোনটি। এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভাগ বা ভাগের শেষে এস বাই এস। এস বা তারপরে অবজেক্ট। তো বন্ধুরা, আমরা একটা উদাহরণের সাহায্যে জেনে নিই। আই রিড এ বুক। নাম্বার হচ্ছে হি রিডস এ বুক। রিডস এ বুক। বন্ধুরা দেখো, এখানে আই হলো সাবজেক্ট, আই হলো সাবজেক্ট, রিড হলো মূল ভাগ, রিড হলো মূল ভাগ, আর এ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটা দেখলেই বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে দিয়েছি রিডস, এখানে এস আছে, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, এর জন্য এখানে এস যোগ হয়েছে। হি রিডস এ বুক। এটা দেখলে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটা কথা আছে যে আমি তুমি ছাড়া ভাবে আছে যারা, থার্ড পারসন তারা। কারণ আমি তুমি ছাড়া আর বাকি সবই কি হবে? থার্ড পারসন। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে হবে সাবজেক্ট প্লাস am is done প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। একটা উদাহরণ সাহায্যে আমরা দেখে নিই। I am reading a book. তো বন্ধুরা, এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, আর এখানে am is I, এখানে am বসছে, তারপরে রিড হলো মূল ভার্ব। এই মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, আর বাকি বুক হচ্ছে অবজেক্ট। এ বুক হচ্ছে অবজেক্ট। আই অ্যাম রিডিং এ বুক। তাহলে আমরা এটা দেখলেই বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট
অবজেক্ট। তাহলে I have done this work, I have done this work, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো বন্ধুরা একটা উদাহরণের সাহায্যে আমরা জেনে নিই। I have been doing this work for 2 days. এখানে বন্ধুরা দেখে নিই যে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে নিয়মে হ্যাভ বিন, তারপরে ডুইং, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, ডু হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে আর বাকিগুলো অবজেক্ট। তাহলে আমরা এইটা দেখে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বন্ধুরা আজকে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানলাম, প্রেজেন্ট টেন্সের 4 প্রকার টেন্সের সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে পাস্ট এবং ফিউচার সম্পর্কে জানব। তো বন্ধুরা তোমরা বাড়ির কাজ হিসেবে প্রেজেন্ট টেন্সের 4 প্রকার টেন্সের উদাহরণ 4টি করে উদাহরণ তোমরা বাসায় লিখবা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিরাপদে ঘরে অবস্থান করবে। এটা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।